ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে, মানে কিভাবে মনিটাইজেশন পাবো, বিষয়টা যদি আমাদেরকে একটু হেল্প করতেন। তো আমি ফেসবুকের যে মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেগুলো স্টাডি করে আপনাদেরকে জানাচ্ছি। তো ফেসবুকের ৩ ধরনের মনিটাইজেশন রয়েছে। একটা হচ্ছে রিলস মনিটাইজেশন, ২ নাম্বার হচ্ছে স্টার মনিটাইজেশন এবং ৩ নাম্বার হচ্ছে ইন স্ট্রিম ভিডিও অ্যাডস, যেটা এই ৩ ধরনের মনিটাইজেশন ফেসবুক আর্নিং দেয়। তো এই ৩টা মনিটাইজেশন কিভাবে আপনার প্রোফাইল বা পেজে এনাবেল করতে পারেন এবং কি কি রিকোয়ারমেন্ট লাগে সেই বিষয়গুলো আমি বিস্তারিত আজকে এই ভিডিওতে বলবো। তো সবাই ধৈর্য সহকারে ৩-৪ মিনিট আমাকে সময় দেন। আশা করি খুব ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। তো ১ নাম্বার যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, সর্বপ্রথম স্টার মনিটাইজেশন নিয়ে কথা বলতে চাই। আপনারা যদি স্টার মনিটাইজেশন বা স্টার আর্নিং এনাবেল করতে চান, তাহলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন স্টার মনিটাইজেশন এনাবেল করতে হবে। অর্থাৎ আপনি মিনিমাম ফলোয়ার থাকলে আপনি পারবেন। এটা 200 হোক বা 300 হোক অথবা 1000 হোক বা 5000 হোক, এটা ম্যাটার করবে না। আপনি যদি নিয়মিত ভিডিও করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন এবং আপনার রিয়েল অ্যাক্টিভিটিস যদি আপনার রেগুলারিটি থাকে, কনসিস্টেন্সি যদি বজায় থাকে, তাহলে আপনাকে স্টার মনিটাইজেশন এনাবেল করতে দিবে ফেসবুক। এইটার জন্য খুব বেশি রিকোয়ারমেন্ট নাই। আর ২ নম্বর যেটা রিলস মনিটাইজেশন, রিলস মনিটাইজেশনের জন্য অবশ্যই অবশ্যই ৩টা কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে। একটা হচ্ছে কপিরাইট করা যাবে না রিলসের জন্য, কখনোই অন্যের ভিডিও আপনারা রিলসে আপলোড করবেন না। ২ নম্বর হচ্ছে আহ, এক নাম্বার তো বললাম যে কপিরাইট করা যাবে না। ২ নাম্বার মিনিমাম ৩ মিনিটের ভিডিও আপনারা করবেন, ১৮০ সেকেন্ডের একটা ভিডিও আপনারা নির্বাচন করবেন এবং কোনো প্রকারের ভায়োলেন্স যেন না হয়। এবং ৩ নম্বরে যেটা লাগবে রিলসের জন্য, অবশ্যই অবশ্যই আপনি অরিজিনাল ভিডিও, অর্থাৎ সবসময় ভিডিওগুলো যেগুলো করতে চাইবেন আপনার ফেস যেন ভিজিবিলিটি থাকে। অনেকেই অনেক ধরনের কন্টেন্ট করেন, তো সেগুলোর জন্য আপনাদের প্রোফাইল ক্যাটাগরি উপর বিবেচনা হবে। তো যদি আপনি আপনার যদি ভিডিও ক্রিয়েটর হিসেবে প্রোফাইল ক্যাটাগরি রাখেন, তাহলে অবশ্যই অবশ্যই অথবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা পাবলিক ফিগার হিসাবে রাখেন, তাহলে আপনাকে নিজে নিজে থাকতে হবে, নিজের প্রোফাইলে নিজের ছবি নিজের ভিডিও থাকতে হবে। আর ২ নাম্বার যেটা ৩ নম্বরে যেটা বলতে চাচ্ছিলাম যে ইন স্ট্রিম অ্যাড, ইন স্ট্রিম অ্যাড যেটা রয়েছে, যখন ধরেন যে আপনার ভিডিও কন্টেন্টে আপলোড করতেছেন, মিনিমাম ১ মিনিটের একটা ভিডিও লাগবে আপনার ইন স্ট্রিম ভিডিও অ্যাডস এর জন্য। এটা এনাবেল করা একটু জটিল এবং অনেক রিকোয়ারমেন্ট রয়েছে। এইটার জন্য অবশ্যই আপনার পেজ এবং ফলোয়ার প্রোফাইলে ১০,০০০ ফলোয়ার লাগবে। পেজ এবং প্রোফাইলের জন্য ১০,০০০ ফলোয়ার যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইন স্ট্রিম ভিডিও পাবেন। এবং সেই সাথে যেটা লাগবে, আপনার ওয়াচ টাইম লাগবে, ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে। আর মিনিমাম আপনার প্রোফাইলে ৫টা ভিডিও আপলোড করা থাকতে হবে। এই ক্ষেত্রে যেটা লাগবে, ধরেন যে ৫টা ভিডিও যদি আপনার প্রোফাইলে না থাকে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি রিলস করতে পারেন, লাইভ ভিডিও কন্টেন্ট করতে পারেন এবং আপলোড কন্টেন্টও করতে পারেন। অর্থাৎ আপনি আগে রেকর্ডিং করেছেন ভিডিও, আপনার কন্টেন্ট সেটা কাস্টমাইজ করে এবং ফেসবুকের যে সাইজ রয়েছে সে সাইজ অনুযায়ী যদি আপলোড করেন কন্টেন্ট, তাহলে আপনাকে এরকম ৫টা ভিডিও যদি আপনার প্রোফাইলে আপলোড থাকে এবং ওয়াচ টাইম যদি ২ মাসে অর্থাৎ ৬০ দিনে আপনার যদি ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম হয়, তাহলে আপনি অবশ্যই অবশ্যই মনিটাইজেশন পাবেন, ইন স্ট্রিম ভিডিও মনিটাইজেশন পাবেন। এখন কথা হচ্ছে যে যে আমার তো ১০,০০০ ভিউ ফলোয়ারও রয়েছে এবং ভিউয়ারও রয়েছে, লক্ষ লক্ষ ভিউ হয়। অনেকের আইডিতে দেখেছি যে ৬০ লক্ষেরও বেশি মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু আর্নিং পাচ্ছে না। আবার অনেকে বলতেছে যে ভাই আমার ওয়াচ টাইম ৬ লক্ষ হয়ে গেছে, ৬ লক্ষ মিনিট হয়ে গেছে, তারপরেও আমাকে আর্নিং দিচ্ছে না, আমার ইন ইন স্ট্রিম অ্যাডস দিচ্ছে না, মনিটাইজেশন দিচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ৪টা কারণে সাধারণত মনিটাইজেশন দেয় না, আর্নিং দেয় না। একটা কারণ হচ্ছে কপিরাইট পলিসি যদি ভায়োলেট করেন, আপনি যদি অন্যের ভিডিও দেন, তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না। ফেসবুক এটা তার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে ঘোষণা দিয়েছেন যে আপনি কখনোই কপিরাইট পলিসি ভায়োলেট করতে পারবেন না। ২ নম্বরে বলেছে যে আপনি যদি রাজনৈতিক কোনো
ভিডিও ছাড়েন তাহলে আপনার আহ, যেমন নির্বাচনীয় প্রচার প্রচারণা, রাজনৈতিক বিদ্বেষমূলক প্রচার প্রচারণা, এই ধরনের যদি কোনো ভিডিও আপনি ছাড়েন তাহলে সেইটাতেও ইন স্ট্রিমিং দিবে না। অর্থাৎ এগুলো কিছু বাইপাস করার নিয়ম আছে, এগুলো আমি পরবর্তীতে হয়তো আপনাদেরকে জানাবো। তবে এই ধরনের ভিডিও কন্টেন্টে ফেসবুক মনিটাইজেশন বা আর্নিং দিবে না। আর 4 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে বট, ভুয়া খবর বা বট নিউজ যেটা, এটা অবশ্যই অবশ্যই আপনারা আহ, রাখবেন। কোনো ভুয়া নিউজ আপনি আপনার প্রোফাইলে এডিট করে হোক, কোনোভাবেই হোক, বিদ্বেষ ছড়াচ্ছেন, সহিংসতা ছড়াচ্ছেন, এই ধরনের ভিডিও কখনোই আপলোড দিবেন না। যদি আপনার ভিডিওটি ফেক হয় আর যদি সেইখানে কেউ রিপোর্ট করে, তাহলে রিপোর্ট এর মাধ্যমে যদি আপনার ভিডিওটি ভেরিফাই হয় যে এটা আপনার ফেক নিউজ, ভুয়া নিউজ, তাহলে কখনোই আপনার প্রোফাইলে আর্নিং দিবে না। তো অনেকেই বলে যে ভাই আমার প্রোফাইলে রেস্ট্রিকশন ইস্যু দেখাচ্ছে, প্রোফাইল ইস্যু এরকম শো দেখায়, অনেক সময় দেখায় রেস্ট্রিকশন ইস্যু, রেড দেখায়, কখনো গ্রিন দেখায়। তো এগুলো উঠাইতে গেলে অবশ্যই অবশ্যই এই 4-5টা কাজ আপনাদের কখনোই করা যাবে না। তো আমি আবার বলে রাখি, কপিরাইট করা যাবে না, অন্যের ভিডিও আপনি আপলোড করে দিলেন, এটা করা যাবে না। রাজনৈতিক ভিডিও বা বিদ্বেষমূলক ভিডিও আপনারা দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ভায়োলেন্ট হয়, ধরেন কোনো প্রকার অশ্লীল ছবি বা ভিডিও কন্টেন্ট আপনারা দিতে পারবেন না, এবং অশ্লীল ভাষায় কাউকে গালিগালাজ করতেছেন এরকম ভিডিও আপনারা দিতে পারবেন না। কোনো জনগোষ্ঠীকে ছোট করে বা খাটো করে বা গালিগালাজ করতেছেন, এই ধরনের ভিডিও করলে আপনারা মনিটাইজেশন পাবেন না। 4 নম্বর হচ্ছে ফেক নিউজ, যদি আপনারা ভুয়া খবর প্রচার করেন বা ভিডিও তৈরি করেন, সেইটাতে যদি রিপোর্ট আসে তাহলে সেটাতেও আপনারা আর্নিং পাবেন না।